যেখানে নবীজির বাল্যকাল কেটেছে। মনে মনে ভাবেন, মা হালিমার চাচা, মা হালিমার ভাই, মা হালিমার চাচাতো ভাই, খালাতো ভাই, দাদা কতজন তো বেঁচে আছে, তারা আমার মামা, তারা আমাকে রিসিভ করবে। তাই দাওয়াতের জন্য চলে গেলেন তায়েফ। মনে বড় আশা, তারা হয়তো কালেমা নেবে, কিন্তু ভাগ্য বিপরীত, সেখানে যাইতে দেরি। তারা পাগল বলে পাথর মারতে আর দেরি করে নাই। তারা পাগল বলে পাথর মারতে মারতে প্রিয় নবীকে তাড়াইয়া দিল। মক্কায় ফিরে আসলেন। এর মাঝে চলে গেল কিছুদিন। মক্কায় ফিরে এসে নবীজি দেখেন মক্কার পরিবেশ আরো খারাপ। কাফেররা মিটিং করেছে দারুন নাদওয়াতে বসে। মুহাম্মাদের 4টা মেয়ে, তার মাঝে 2টা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আবু লাহাবের 2 ছেলের সাথে, আর একটা মেয়ে বিয়ে দিছে আবুল আসের সাথে। আর হযরত ফাতেমা ছিলেন অবিবাহিতা, 3টা মেয়ে বিবাহিতা। কাফেররা সিদ্ধান্ত নিল যে মেয়েগুলাকে তালাক দাও, মুহাম্মাদের সাথে সম্পর্ক বাদ দাও। কিন্তু আবু লাহাব বললেন যে না, আমি জয়নবকে বড্ড ভালোবাসি, আমি তাকে তালাক দিতে পারবো না। তবে মক্কার লোকদের প্রেসারে উনি উনার বাড়ি থেকে রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন, জয়নব বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকার পরিবেশ নাই। আবু জেহেল আবু লাহাব আমারে বাধ্য করতেছে। চলে গেল জয়নব বাবার বাড়িতে। বাবা তো বাড়িতে নাই, বাবা তো এখানে সেখানে, ঘরে থাকার পরিবেশ নাই। মা তো খাদিজা তো মরে গেছে। এর মাঝে বাকি 2 বউ, বাকি 2 জন মেয়ে তালাক দিয়া ঘরে পাঠাইয়া দিছে। এখন ফাতেমা বিবাহিতা, বাকি 2 জন তালাক প্রাপ্তা, আর বাকি 1 জন স্বামী হারা। ঘরে আবার খাদিজা নাই। মক্কার পরিবেশ কত খারাপ। তায়েফে গেছে আর তারা পাথর মারে। কি করবে আমার রাসূল? কোনো দিক খুঁজে পায় না। এর মাঝে তিনি উম্মে হানির ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ তখন রাসূলকে ভালোবেসে মেরাজে নিয়ে গেছে। সান্নিধ্য দিলেন, কাছে নিলেন, এমন প্রশিক্ষণ দিলেন। আল্লাহ মালাকুত দেখালেন, জাবারুত দেখালেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওই মেরাজে গিয়ে আমার রাসূল আল্লাহর বড় বড় নিদর্শনগুলো দেখার পর ঈমান এমন বাড়া বেড়েছে, মেরাজ থেকে ফিরে আসার পর তিনি কাউকে আর কেয়ার করতেন না। তিনি বুঝেছেন মালাকুত জাবারুত দেখে সকল ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলুন কে? মেরাজ রাসূলের জীবনের একবার মোড় চেঞ্জ করে দিয়েছে। ওই মেরাজ থেকে আসার পথে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মেরাজ থেকে আসার পর নবীজির দায়িত্ব পালনের সচেতনতা, দায়িত্ব পালনের তীব্রতা আরো বেড়ে গেছে। এই মেরাজকে নিয়ে আমাদের চর্চা হোক। বলেছি আমি শুরুতেই সময় বড় কম, বিস্তারিত বলার সুযোগই পাবো না। তবে হ্যাঁ, আপনাদেরকে হিন্স দিলাম। অনেক বিকৃতি মাত্র 1টা 2টা বলেছি। আমার এই বইটা স্টেজের বাম পাশে আমার ড্রাইভার সাহেবের কাছে আছে। বিশেষ করে যারা খতিব, যারা আলেম, তারা নিবেন।